চ্যালেঞ্জ আচ্ছা আমি করছে না একটা এখন পর্যন্ত। হাইডসাইট একটা কথা বলি, মানে এই যে 1971 সালে চ্যালেঞ্জ যদি করছে না, চ্যালেঞ্জ করছে না কেউ। 1971 সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামাত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে? মানে না, জামাত যেটা ভারত এই ষড়যন্ত্র করে আর কিছু করতো, এতটা বাংলাদেশ স্বাধীন হতো না, এই তো? স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো, বাংলাদেশ বাংলাদেশ ভারতের স্বাধীন সাহায্য হতো এবং ছাড়াও স্বাধীন হতো, ভারতের বাংলাদেশের স্বাধীনতা ছাড়াও স্বাধীন হতো। অবশ্যই অবশ্যই স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে। আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদের মানে বিরুদ্ধে আপনি লড়াই করে সেদিন তো আপনারা এই একটা কথাটা সরকারের বলেন, বিরুদ্ধে লড়াই আপনারা এই করেনি। কথাটা রাজনৈতিক বক্তৃতায় বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন না, না, 2024-এ এটা বলেন যে এটা ভারত থেকে এটা স্বাধীন এটা হয়েছে বাংলাদেশ, আমরা আমরা খুব সিনসিয়ারলি বলি, এটা আমরা খুব সিনসিয়ারলি বলি, ভারত থেকে খুব স্বাধীন হয়েছে সিনসিয়ারলি বলি। এবং বাংলাদেশ, এদেশে আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল, দিল্লি না ঢাকা। কেন এই স্লোগান হয়েছিল? হয়েছে এই এই জন্য স্লোগান আপনারা যে দিছেন আমাদের রে ভাই, দেশের আপনারা এই স্লোগান আপনারা দিছেন। দিল্লি না ঢাকা স্লোগান ছিল না এখানের মধ্যে। দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান। এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল, এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না ঢাকা এই বয়ান আপনারা সামনে আনতেছেন, কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া ভুল। 71-এর পজিশন আপনি চেঞ্জ করেন না রে ভাই, 71-এর পজিশনেই আছেন আপনি, আমরা চেঞ্জ পজিশনেই আছেন। আপনি পরেন ঠিক রেখেছি, পরেন সংগ্রাম ইত্তেফাকে আমরা তো আপনাদের সেটা বক্তব্য ঠিক যেটা রেখেছি। ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা। হ্যাঁ, পড়েছি যে ওখানে আমাদের যেটা পড়েছি Absolutely সেটা ওই জায়গার হচ্ছে মধ্যেই যে আছেন। এইরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না, এবং Absolutely সেই প্রয়োজনটা এখনো নাই, ছিল না। এখনো নাই। এটা আমরা তখন বুঝেছি, আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে খালিদ ভাই, 53 বছর লেগেছে। আমরা যখন জামাতের রাজনীতি দেখেছি, শিবিরের রাজনীতি দেখেছি, এবং তাদের নেতাদেরকে আপনার ফাঁসিও দিয়েছেন বিভিন্ন ভাবে, কিন্তু আমরা সেই বিচারগুলোকে আমরা কখনো সুষ্ঠু বিচার হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়নি। আমরা দেখেছি হচ্ছে কিভাবে শাহবাগে একটা মব জাস্টিস করা হয়েছে। আমাদেরকে ইতিহাস থেকে বলা হয়, ইতিহাস বিভিন্ন ধরনের ইতিহাস আমরা পড়ছি, আমরা কোনো যৌক্তিক ব্যাখ্যা পাইনি। আমরা দেখছি জামাতকে কিসের রাজনৈতিকভাবে যৌক্তিক নিষিদ্ধ ব্যাখ্যা করেছে, পান কিন্তু নাই? মানে জামাতের কোনো 71-এর গণহত্যার সাথে নেতাদেরকে, জামাতের সংশ্লিষ্টতার যৌক্তিক ব্যাখ্যা পান নাই নাকি অন্য কিছু? জামাতের কোন নেতাদেরকে তখন হচ্ছে 72-এ যখন হচ্ছে আপনার রাজাকার, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধের যে আইন হয়েছে, সেই আইনের তালিকে জামাতের নেতাদের নাম ছিল না, তাদেরকে পরবর্তীতে এনে আবার হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা মনে করি জামাত যদি গণহত্যার সাথে জড়িত হতো, তাহলে সেই তখনই জামাতকে নিষিদ্ধ করে পরে জামাতের নেতাদেরই তখন ফাঁসি হয়ে যেত, বিচার হতো, কিন্তু সেটা হয়নি। আমরা এখন এই পর্যায়ে এসে জামাতকে আমরা দেখেছি, জামাত আচ্ছা, শিবিরকে আমরা আপনি দেখেছি মনে 24-এর করছেন তার মানে আপনারা মনে করেন না গণ-অভ্যুত্থানে। 71-এ জামাত গণহত্যার সাথে জড়িত ছিল? শুনেন, 71 সালে এই দেশে একটা গণহত্যা হয়েছিল এবং সেই গণহত্যার প্রধানতম সহযোগী ছিল জামাত ইসলাম, এবং জামাত ইসলামের ছাত্র সংগঠন যারা ছিল তারা অফিসিয়ালি রাজাকার বাহিনী গঠন করেছিল, এবং রাজাকার বাহিনীর সদস্য হিসেবে তারা সরকারের কাছ থেকে নিয়মিত ভাতা পেত। এই রাজাকার বাহিনীর কাজ ছিল গণহত্যায় অংশ নেওয়া এবং গণহত্যাকারী পাকিস্তানি বাহিনীকে সহায়তা করা। এটা হলো রিয়েলিটি। শাহবাগের যে আন্দোলনটা, শাহবাগের আন্দোলনটা কি ছিল? কেউ কি স্মরণ করতে পারবে শাহবাগের আন্দোলনটা ছিলটা কি? শাহবাগের আন্দোলন, ওখানে অনেক হুজুগ ছিল, কোনো সন্দেহ নেই। আন্দোলনটা কেন ছিল মনে আছে কিনা যায় না, আমি আবার একটু মনে করে দিই। আব্দুল হান্নান মাসুদ বলেন না ওনাদেরকে ইতিহাস দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। হ্যাঁ, আসলেই বিভ্রান্ত করা হয়েছে। ওনারা যা ইতিহাসটা বলেন সেটা হলো এক ধরনের ইতিহাস। আমি আপনাকে বলি, বামপন্থীরা কিন্তু এই যুদ্ধের সঙ্গে প্রথমের দিকে বামপন্থীর মধ্যে দুইটা ভাগ ছিল, একটা হলো রাশিয়াপন্থী আর একটা হলো চীনপন্থী। চীনপন্থীরা বলতো এটা নাকি দুই কুকুরের কামড়া কামড়ি, এবং সেই লাইনে কিন্তু মৌলানা ভাসানীও ছিল। মৌলানা ভাসানী কিন্তু স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না, মৌলানা ভাসানীর দলও ছিল না, বাট মুজাফফরনগর ছিল। এগুলো রিয়েলিটি ভাই। আমরা তো তখন এই স্বাধীনতার ইতিহাসগুলো পড়েন, আপনারা অনেকগুলি বই আছে, কিন্তু অনেক ধরনের বই আছে। কিছু বই বামপন্থীরা লিখছে, কিছু বই আওয়ামী পন্থীরা লিখছে, কিছু বই বিএনপি পন্থীরা লিখছে। বিএনপি পন্থীর ইতিহাস পড়লে মনে হবে কি এই যুদ্ধটা বেসিক্যালি জিয়াউর রহমান করছে, জিয়াউর রহমানই সেই যুদ্ধটা করছে, তারপরে এগুলি হয়েছে, এরকম মনে হবে আপনাদের। বামপন্থীদের মধ্যে একাধিক ভাগ আছে। তো এই সবগুলি ভাগের ইতিহাসের মধ্যে আপনি সবগুলি পড়তে হবে আপনাকে, না পড়লে আপনি প্রকৃত সত্যটা এত বছর পরে বুঝতে পারবেন না। আরেকটা কথা বলি, ইতিহাস হলো অনেকটা পুকুরের মতো। পুকুরের মতো কেমন? আপনি যদি বাড়িতে একটা পুকুর খনন করেন, আপনি কিন্তু 15-20 দিন ওই পুকুরে গোসলও করতে পারবেন না, ওই পুকুরের পানি খাইতেও পারবেন না, ওই পানিটা থাকবে ঘোলা।
ওই পানিটাকে থিতিয়ে থিতিয়ে পড়তে দিতে হবে। যখন ওই পরিষ্কার পানিটা হবে তখন আপনি এই পানিটা ব্যবহার করতে পারবেন। ইতিহাসও সেরকম। এত বড় একটা গণযুদ্ধের ইতিহাস আপনি 50 বছরের মাধ্যমে সঠিকটা পেয়ে যাবেন তা না। এত বড় একটা গণযুদ্ধের ইতিহাস আপনি 50 বছরের মাধ্যমে সঠিকটা পেয়ে যাবেন তা না। এর জন্য আপনাকে আরো 50 বছর অপেক্ষা করতে হবে। কিছু আবর্জনা থিতিয়ে নিচে পড়বে, তারপরে আপনি পরিষ্কার ইতিহাসটা পাবেন। আমি এই ছাত্রদেরকে অনুরোধ করব, ওই ফরহাদ মাঝার টাইপের ইতিহাস না পড়া, দয়া করে কোনো ইতিহাসই পড়ার দরকার নেই। আপনি দয়া করে একটু কষ্ট করে, স্বাধীনতার দলিলপত্র আছে আমাদের অনেকগুলি খণ্ডে, বিশাল বিশাল দলিলপত্রগুলো পড়েন ভাই। ইতিহাস নিজেরাই তৈরি করে নিতে পারবেন। কিভাবে দেশটা স্বাধীন হয়েছে, কার নেতৃত্ব হয়েছে, কি হয়েছে বুঝতে পারবেন। ওই কিছু বিভ্রান্ত লোকের ইতিহাস পড়ে কোনো লাভ নাই। আমার কাছে কেন যেন মনে হয় আমাদের ইদানিংকার কিছু কিছু মানে আপনার সুযোগপ্রাপ্ত বুদ্ধিজীবী যারা, যাদেরকে মাস্টার মাইন্ড বলে প্রচার করা হয়, এরা বেসিক্যালি এক বইয়ের পাঠক, ওই একটা লাইনের ইতিহাস পড়েছেন। এটা হলো আমার অবজারভেশন। ভাই আমি তো টুকটাক পড়াশোনা করেছি, বেশি পড়ছি দাবি করি না, কিন্তু টুকটাক তো পড়ছি রে ভাই, কিছু কিছু তো বলতে পারি। তো এইটা আমি যেটা বললাম এটা হলো নাট এন্ড শিল, সংক্ষেপে আমি বললাম। কাজেই এক বইয়ের পাঠক হয়েন না, অনেকগুলি বই পড়েন, বুঝতে পারবেন কোথায় কেমন কেন কি হয়েছে। এই হলো মূল কথা। Subscribe to my channel.